হে গাইস, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে ওয়েদারটা ছিল সম্পূর্ণ বাজে। দেখে নাও কেমন বাজে লাগছে দেখে ওয়েদারটা। চারিদিক দেখে নাও, আকাশ সম্পূর্ণ মেঘলা এবং পুরো মেঘলা আকাশই বললেই চলে। মোরসর গ্রামে রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন হাট বসে। তো বৃহস্পতিবারে আমি সেভাবে সময় পাই না, কারণ আমার কলেজে ডিউটি থাকার জন্য। তো আজকে সানডে, তো আজকে বাজারে যাব। সকাল সকাল আগের দিন গেছিলাম বাজারে, সেভাবে কোনো ভালো করে তোমাদের দেখানো হয়নি। তো আজকে যখন বাজারে যাব তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমার দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের পাড়া, আমি যে পাড়াতে থাকি। শিউলি গাছটা লাগিয়েছি, দেখো সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা ভ্যারেন্ডা গাছ, একটা পেঁপে গাছ। কুমড়ো গাছগুলো অতটা পরিমাণে সুন্দর হয়নি। নিশ্চিত হলে যাচ্ছে এখন বাজারে। সাথে গোষ্ঠীতে একটু তাকাই দিকে তাকিয়ে দিল, ছোটদাও আছে। যাচ্ছি এখন সাথে বাজার যাচ্ছি, আর বসে আছি একদম। টাকা 50 টাকা কেজি জলের দাম বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ সাইকেল লাগছে, বাজার আছে। মশলা বিক্রি করে দেখতে পাচ্ছ। বাজার অলরেডি হয়ে গেল। বাজারে আজকাল প্রচুর দাম ছিল, তো দেখতে পাচ্ছ। 45 টাকায় 30 টাকা লঙ্কা। মোচাটা দেখাচ্ছে, সুন্দর লাগছে। পটল নিলাম এখানে। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের এখানে বাজার নেওয়া। দেখতে পাচ্ছ বাজারের চলে প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। বাজার হয়ে গেল, তো এবার বাড়ি যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ মাছ নিয়ে চলে এসেছি, দুজন চলে এসছে। কি হবে তোরা? হ্যাঁ, কি ব্যাপার তোদের? বুঝতে পারছো একবার এদের। এখানে এখানে এই দেখ, কি। তো গাইস, বিকেলবেলা হয়ে গেছে, তো আমি একটু মাঠে খেলতে এসেছি। তো আজকে খেলবো না, আজকে মাঠটা একটু ঘুরবো। তো কারণ আগের বার আমি দেখিয়েছিলাম মাঠে কত বৃষ্টি হয়েছিল, আজকে সেই মাঠটাই আমি দেখাতে চললাম কেমন অবস্থা হয়ে আছে। মাঠে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর ওরা দুজন এখন যাচ্ছে, আর ওরা দুজন এখন পিছনে আছে। গাইস, আমি সেবারে দেখিয়েছিলাম যে একদম এত দূর পর্যন্ত জল চলে এসেছিল, কিন্তু আজকে সেরকম জল নেই, পুরো জল কমে গেছে। কিন্তু পুকুরের জল এখন পুরো স্থির, দেখতে পাচ্ছ। তো এখান থেকে দৃশ্যটা কেমন লাগছে একবার দেখো। একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। মাঠে তো প্রচণ্ড মেঘ করেছে। এই সেই মাঠে চলে এলাম। দেখতে পাচ্ছ মাঠে যখন বৃষ্টি হচ্ছিল সেদিন এগুলো পুরো জলে থই থই করছিল। আর আজকে প্রায় দেখো ধান পোতা হয়ে গেছে অনেকাংশই, দেখতে পাচ্ছ। আর প্রকৃতির দৃশ্যটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। আমি যে জায়গায় থাকি সেই জায়গাটা হচ্ছে মৌরেশ্বর গ্রাম। জায়গাটা সত্যিই খুবই সুন্দর। তো চারিদিকের প্রকৃতির একদম মনোরম দৃশ্য এখানে পুরো লক্ষ্য করা যায়। গ্রাম বাংলার যে 6টা পুরো ঋতু সেখানে পুরো ফিল করা যায় এখানে। সব কিন্তু পুরো মাঠ, আর ওইদিকে পুরোটাই জঙ্গল। ওইদিকে দূরে কিছু গ্রাম আছে, ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে দেখাচ্ছে ওটা, ওগুলো একটা গ্রাম। ওগুলো সব সামনে অনেক গ্রাম আছে, দেখা যাচ্ছে পুরো। এটা এই দিকটা হচ্ছে আমাদের গ্রাম। তো এখানে মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ মিনাল আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু মাছ পাইনি এখনো। মাঠে আস্তে আস্তে আমি একটা ফুল দেখতে পেলাম। এই ফুলটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। এই ফুলটা আমি নাম জানি না। এখন আছি দিঘির পাড়ে। তো আমাদের গ্রামে একটা দিঘির পাড়। দিঘিতে আগের দিন দেখেছিলাম দিঘির জল সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিলো, কিন্তু এখন তো অনেকটা কমে গেছে। দেখে নাও এখানে দিঘির পাড়। সন্ধেবার ঘনিয়ে এসছে, যাই হোক এবার বাড়ি ফিরতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রাম বাংলার দৃশ্য। সন্ধেবেলা এত সুন্দরই লাগে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। ততক্ষণের জন্য বাই।